বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। তো ভিডিওটা শুরু করার আগে আগে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই জিনিসটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ভিডিওটা, এই যে জাস্ট এ মিনিট, এখানে একটা অ্যাড চলে আসছে। আগে ভিডিওটা দেখেন যে এই যে বিজয়ের মাসে ঘটনাটি ঘটলো। এই যে অপমান হেনস্থার শিকার হলেন এই মুক্তিযোদ্ধা। ঘটনায় তোলপাড় দেশ জুড়ে। কুমিল্লার ১৪ গ্রামের পাতরডা গ্রামে লাঞ্ছনার পর এলাকা ছাড়া করা হয় মুক্তিযোদ্ধা। তো জিনিসটা হচ্ছে কুমিল্লায়। তো এখানে দেখা যায় যে তার গলায় জুতার মালা দিয়ে তারে ক্ষমা চাওয়ানো হয়েছে। তারপরে কি অপরাধে ক্ষমা চাওয়ানো হয়েছে তা বলা হয় নাই, কিন্তু তারে বলছে তুমি ক্ষমা চাও। তারপরে তারে সেই জায়গা থেকে বিতাড়িত এবং এখানে থাকতে দেওয়া হবে না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যে মুক্তিযোদ্ধার তো বয়স অনেক, তার তো আর গায়ে শক্তি নাই, সে তো আর তাদের সাথে পারে না, বা তারা তো আর তাদের সাথে মারামারিও করতে যাবে না। তো বিষয়টা হলো এই যে যারা এগুলো করতেছে, এই যে বিজয়ের মতো একটা বিজয়ের মাসে, এই যে কিছুদিন আগে 16 ডিসেম্বর গেল, তো এই যে এখানে গিয়ে লাখো শহীদরে ফুল দিল, মুক্তিযোদ্ধাদের এত স্মরণ করা হলো। তো এখানে স্মরণ করলেই কি যে ফুল দেওয়াটাই কি সব? আমরা কি পারছি প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান, তাদের মর্যাদাটুকু দিতে? মুক্তিযোদ্ধা শুনলেই কেন জানি মানুষের একটা মনে একটা আগুন জ্বলে ওঠে। মানে কি তারা ভাতা পায় সেই কারণে? নাকি ভাতার টাইপের টাকা তো অনেকেই পায় বাংলাদেশে। বাংলাদেশে আপনার যত বাহিনী আছে তারা সবাই পেনশন পায়, এই 20-30 হাজার টাকা করে পায়, এককালীন টাকা পায় তারা 30 লাখ 40 লাখ। তারপরে আপনারা যারা মনে করেন আপনার সরকারি চাকরিজীবী আছে তারা তো সবাই পায়। বিভিন্ন প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা দেওয়া হয়, বিধবা ভাতা দেওয়া হয়। সকল জায়গায় দিলে কোনো সমস্যা নেই, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে যদি কিছু একটা দেওয়া হয় তাহলে দেখা যায় খুব মানে চিন্তায়। আর যে ভাতাতে মুক্তিযোদ্ধাদের দেওয়া হইতেছে বর্তমানে, এটা তো সারা জীবন তারা পায় নাই। কত সাল থেকে আপনি একটু জানবেন যে কত সাল থেকে তারা 20,000 টাকা করে পাইতেছে? 400 টাকা 300 টাকা করে শুরু হয়েছিল প্রথমে, তাও অনেক আগে। তাছাড়া আপনার মনে করেন এই যে টাকাগুলো দেওয়া হয়। আচ্ছা, একটা ব্যাপার না বললে হয়, এইসব ব্যাপার নিয়ে আসলে অনেকেই কথা বলতে হয়তো বা ভয় পায়, বা কেন বলে না আমরা জানি না। প্রেসে তারপর আসছে, বিভিন্ন পত্রিকা আসছে বিষয়গুলো। তো এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। যারা স্থানীয় প্রতিনিধি আছেন, ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া আপাতত হয়নি, কিন্তু কমান্ড থেকে তারা একটা ব্যবস্থা নেবে এবং আইনানুগ মামলা করারও পরিকল্পনা চলছে। তো এই বিষয়গুলো বিচারের আওতায় আনা উচিত। কারা এগুলো, যে কারা এই অপশক্তি, যারা কিনা এই স্বাধীন দেশ যারা উপহার দিয়েছে, যারা যুদ্ধ করছে পুরো যৌবনের এত রিস্ক নিয়ে, যারা যুদ্ধ করছে পরিবারে মায়া ত্যাগ করে, যারা যারা এখন এই যে তারা অপমান করলো, তারা তো যুদ্ধে যায় নাই, তাদের পরিবারে কেউ জানে, তারা সবাই গিয়া এক জায়গায় লুকে আসছিল, আর না হলে ইন্ডিয়া গিয়ে বসে আসছিল। যুদ্ধ শেষ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, তারপরে তারা ড্যাং ড্যাং করে আইসা তারপরে তারা বাংলাদেশের উপভোগ করতেছে। কিন্তু যারা গোসল করলো না, খাইলো না, এই 9টা মাস, 9টা মাস যুদ্ধ করে তারপরে যারা এই যে রক্তের বিনিময়ে যারা দেশ স্বাধীন করছে, আজকে তাদেরকে জুতার মালা দেওয়া হয় এই স্বাধীন দেশে। এইটা নাকি স্বাধীনতা? তো তারাই কি স্বাধীনতা উপহার দিতে পারছে জাতির কাছে, বা জাতি তাদের জন্য কি করতে পারছে? আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই।